নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়ে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান বা কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান। রেসিপিটা দেখে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ফুলকপির মাঞ্চুরিয়ান। আজকে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। তার জন্য আমি এখানে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুলগুলো দিয়ে দিয়েছি। একটা বড় ফুলকপির অর্ধেকটা নিয়েছি, ছোট ছোট করে ফুলগুলো খুলে নিয়েছি। 2 মিনিট ভাপিয়ে নেওয়ার জন্য গরম জলের মধ্যে দিয়ে এটা রাখছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমেই রাখছি। 2 মিনিট মতো এভাবে রাখছি, একটু হালকা ভাপিয়ে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, ভাপিয়ে নিয়েছি আমি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। জল ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা চুপড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এখন ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেওয়ার পর আমি একটা চুপড়ির মধ্যে রেখেছি। আর এখানে একটা আলাদা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এখন এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দেবো আমি। 1 টিস্পুন তেল দিয়ে নিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর একদম অল্প পরিমাণে একটু জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখে নিতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। একটু ঘন করে ব্যাটারটা গুলে নিচ্ছি আমি। একসাথে সব জলটা না দিলেই ভালো, অল্প অল্প করে জল মিশিয়ে নিলে জলের পরিমাণটা বোঝা যাবে। এখানে আমি অল্প অল্প করে জল মিশিয়ে প্রথমে ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। ফ্রাই করার আগে একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, আপনারাও দেখে নেবেন। এটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ। শীতের সময় ফুলকপির এই সিজনে কিন্তু বেশ ভালোই লাগে। গ্যাস অন করে আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম রিফাইন অয়েল। এখানে আমি 200 ml রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন তেলটা বেশ গরম হয়ে গেছে। তেলে ধোঁয়া ওঠার আগেই আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেম করেই আমি এগুলো ভেজে নিচ্ছি। সবকটাই এভাবে ব্যাটার সমেত ভালো করে মাখিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম। 5 মিনিট নয়, তারও কম সময়, জাস্ট গ্যাস অন করে তেল গরম করার সময়টুকু। এখন একটা একটা করে সব ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। ভেজে নিচ্ছি আমি ভালো করে। এখন খুব ভালো করে এটা ফ্রাই করে নিয়েছি, লাল লাল করে এপাশ ওপাশ করে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ফ্রাই করে নিয়েছি, যাতে ভেতরে সিদ্ধ জিনিসটাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এখন তুলে নিচ্ছি আমি একটা একটা করে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে না, আর ভালোভাবে ভাজাও হবে। এখন গ্যাসটা আমি অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, কারণ আমি এখানে 200 ml রিফাইন অয়েল দিয়ে ফুলকপিগুলো ভেজেছিলাম। অতটা তেলের প্রয়োজন ছিল না, অর্ধেকের বেশিটাই আমি কমিয়ে নিয়েছি। এখন গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে কুচোনো। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। প্রথমে আদা রসুনটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়েছি, আর 1 ইঞ্চির থেকেও কম পরিমাণে আদা নিয়ে নিয়েছি, ছোট্ট একটা আদার টুকরো। এখন খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আমি। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। 2 মিনিট মতো সময় নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি,
আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সব কিছুই কিন্তু খুবই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখানে এগুলো ভাজতে ভাজতে আমি একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখছি। 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে গুলে রাখছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 টিস্পুন মতো। সসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। খাবারটার মধ্যে বেশ একটা ইয়ামি ভাব আসবে। এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি মিশিয়ে নেওয়ার পর। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লো ফ্লেম করে নিয়েছি। একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নিলাম। এখন 1 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নিচ্ছি। ভালো করে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু চিনি মিশিয়ে নিচ্ছি। নুন চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 1 টেবিল চামচ মতো, অল্প পরিমাণ জলের সাথে মিশিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটা একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো, ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এবার একটু ফুটিয়ে নিতে হবে। আর এখন কিন্তু একটু নেড়েচেড়ে নেওয়াই ভালো বারবার, কারণ নিচের দিকে কিন্তু ধরে যেতে পারে। এখন 1 মিনিট মতো অনবরত নেড়েচেড়ে এটা আমি ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে একদম। গ্যাসটা অফ করে দিলাম। একটানা নেড়েচেড়ে নিতে হবে, এটা আপনারাও দেখে নেবেন। এখন একদম রেডি হয়ে গেছে ফুলকপির মাঞ্চুরিয়ান। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন। বেশ সুন্দর একটা রেসিপি, সকলেরই ভালো লাগবে।